হারামতু আলা নাফসি যুলমা, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করেছি। কথা বুঝেন নাই? আল্লাহ কি বলতেছেন? ইন্নী হারামতু আলা নাফসি যুলমা, আমি আমার নিজের উপরে জুলুমকে কি করেছি? তাহলে আল্লাহ হাদিস, আরেকটা হাদিস, হাদিসে কুদসি তেলাওয়াত করেছে, সেটা শুনেন, এটার অর্থটা শুনেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, ইমামে তিরমিজি নিয়েছেন, আমার গালেবান 2547 নম্বর হাদিস হবে, নাম্বারটা এদিক সেদিক হতে পারে, কিন্তু হাদিসটা ইমাম তিরমিজি নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসের ভাষ্য থাকে আল্লাহ বলেছেন, কিন্তু কোরআন শরীফের আয়াত নয়। সাধারণ গদ্যাংশের আলোকে, প্রবন্ধের আলোকে যে কথাগুলো আসে আর কথার ভিতরে বলা থাকে এটা আল্লাহ বলেছেন, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার, ইন্নী হারামতু আলা নাফসি যুলমা, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করেছি। কথা বুঝেন নাই? আল্লাহ কি বলতেছেন? ইন্নী হারামতু আলা নাফসি যুলমা, আমি আমার নিজের উপরে জুলুমকে কি করেছি? তাহলে আল্লাহ জুলুম করেন এটা বলার কোনো সুযোগ? আল্লাহ যদি কারো প্রতি জুলুম করতেন অথবা ন্যায় বিচারও করতেন, আমরা এখানে যারা আছি, আমি একেবারে ইনশিওর করে বলতেছি, আল্লাহ যদি ন্যায় বিচারও করতেন, জুলুম তো দূরের কথা, আমরা এখানে যারা উপযুক্ত আছি, বিবাহিত আছি, সকলেই গুনাহগার। একটা গুনার শাস্তি দিলে খতিব সাহেব এখানে বসতে পারতো না, একটা গুনার শাস্তি দিলে আপনারা কেউ সামনে বসতে পারতেন না। কথা ঠিক কি ঠিক নয়? আল্লাহ জুলুম করা তো দূরের কথা, আল্লাহ পাক কারো প্রতি দুনিয়াতে ন্যায় বিচারও দেখেন না। ন্যায় বিচার দেখাইলে বান্দা থাকতে, বান্দার অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু আলা নাফসিল যুলমা, হে আমার বান্দারা, জুলুম আমি আল্লাহ আমার প্রতি কি করেছি? হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, জেনে রাখো এই জুলুম আমি আল্লাহ পাক আমার উপরে হারাম করেছি, তোমাদের উপরেও কিয়ামত পর্যন্ত সকল জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কথা বুঝেন নাই? আল্লাহ জুলুম করা নিজের উপরে কি করেছেন? এজন্য আল্লাহ পাক কোন গুনাহগারকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুযোগ দিবেন তাকে বাঁচার জন্য, তুমি পারলে বাঁচো। এই জন্য অনেক গুনাহগার আছে, সে বলবে আল্লাহ আমি গুনাহ করছি, আপনি ইচ্ছা করলে আমার শাস্তি দেন, ইচ্ছা করলে মাফ করে দেন। যারা স্বীকার করবে তাদেরকে আল্লাহ পর্দার অন্তরালে নিয়ে, হাদিসে ইমামে মুসনাদ আহমদের ভিতরে আসছে, আল্লাহ পর্দার অন্তরালে নিয়ে বলবে তুই যখন স্বীকার করছিস তোরে মাফ করে দিছি। কথা বুঝেন নাই? আর কিছু আটকাইলে থাকবো, কইব না আমি করি না, আমি মেট্রো রোল আমার দলের লোকজনে করে না, এটা অমুকে অমুকে করছে, ওরে বুঝে না এটা অমুকে অমুকে করছে। এরকম শিকার যারা যাবে না তাদেরকে আল্লাহ পাক অনেক সুযোগ দিবেন। শেষ পর্যন্ত যে হাদিসে আসছে, শেষ পর্যন্ত যেই মাটির উপরে দাঁড়িয়ে জেনা করেছিল ওই মাটি সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে সেই জেনা করেছিল। প্রথম যদি স্বীকার করে নিত আল্লাহ তারে কি করে দিত, কিন্তু স্বীকার না যাওয়ার কারণে তার বিরুদ্ধে কে সাক্ষী দিচ্ছে? শেষ পর্যন্ত সে বলবে মাটি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তো আল্লাহ পাক তার মুখ বন্ধ করে দিবেন। তার মুখ বন্ধ কি করে দিবেন? তার মুখ
বন্ধ করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন, বোবা বানিয়ে দিবেন। তার সমস্ত পশম, চামড়া, পা পর্যন্ত বলবে আল্লাহ মাটি যে কথা বলেছে এটাই ঠিক, সে আমাকে নিয়ে ওখানে হেঁটে, ওখানে দাঁড়িয়ে, ওখানে শুয়ে এই 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 গুনাহ করেছে। আল্লাহ সেই দিনও কারো প্রতি কি করবেন না? জুলুম করবেন না, বরং জালিমকে বাঁচার জন্য কি করে দিবেন? যদি কেউ শিকার যায়